সবকিছু আমি টাকায় ভরিয়ে দেবো, না হলে আমার নামও তুল্য নয়। কাকে ফোন করছো তুমি? কি হলো, কাকে ফোন করছো তুমি? হ্যালো। আমার টাকা চাই, টাকা। যত কঠিন কাজ হোক আমি করব। আই ওয়ান্ট মানি। এই পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু নেই। আমার টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই। ভালোবাসা চাই আমি, ভালোবাসা চাই। বড্ড ভালোবাসি আমি আপনাকে। আজ আজ আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। দেখুন, সবটাই কেমন ওই বিধাতা লেখা না। আবার আপনার বিয়ে হওয়া, তারপর তারপর আজকের ওই ভয়ঙ্কর শোক। আমি কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। আপনি আমায় বাঁচিয়েছেন, প্রাণ বাঁচিয়েছেন। ছেড়ে যাবেন না প্লিজ, প্লিজ ছেড়ে যাবেন না, প্লিজ আমাকে ছেড়ে যাবেন। শুনুন, শুনুন, আমার কথা শুনুন, প্লিজ আমার কথা শুনুন। যাবেন না, ছেড়ে আমাকে ছেড়ে। আজকে তোমার বাবা যেটা বলেছেন সেটাই যেন সত্যি হয়। না তুমি বললে আমি যাব, না উনি বললে তুমি যাবে, আর না আমি বললে। আমি প্রমাণ করে দেবো যে তুমি তুমি ভুল মানুষকে পছন্দ করনি। তুমি
তুমি ঠিক মানুষকে ভালোবেসেছো, ঠিক মানুষকে। ছিলাম, তুমি চেঞ্জ করে নাও, আমি খাবার বাড়ছি। আমার টাকা চাই না, টাকা চাই না আমার। আমি ভালোবাসা চাই পূর্ণ, আমি ভালোবাসা চাই সংকল্প, আমি ভালোবাসা চাই পূর্ণ, ভালোবাসা চাই, আমি ভালোবাসা চাই। আমার ব্রেকফাস্ট রেডি তো? আমি কিন্তু ডান্স ক্লাসে যাব। আমার যদি খাবার দিতে দেরি থাকে তাহলে আমি এক্ষুনি বেরিয়ে যাব, আর আমি ওখানে গিয়ে কিছু খেয়ে নেব। সারাক্ষণ শুধু অর্ডার, নিজেরটা তো নিজে বানিয়ে নিতে পারিস, শুধু অর্ডার আর অর্ডার। আমাদের বাড়িতে এত কাজের লোক, অর্ডার করবো না তো কি করব? আরে এখন আমার ব্রেকফাস্টটা রেডি হয়নি। ডিসগাস্টিং। এতগুলো কাজের লোক বাড়িতে কি করে কে জানে। এভাবে কেন কথা বলছিস সঞ্জিতা? ঠিক করে কথা বল। আর একদিন নিজের ব্রেকফাস্ট নিজে তো বানিয়ে নেওয়া যেতেই পারে। বিয়ের পর কি করবি কে জানে। কেন? আমি কি ভিখারি কোনো ঘরে বিয়ে করে যাচ্ছি নাকি? আমি কি তোর মতো মিডল ক্লাস? ঠিক করে কথা বল, একদম আজে বাজে কথা বলবি না। রুদ্ররা না মিলিয়নিয়ার, সুতরাং তুই ভাবিস না যে ওই বাড়িতে গিয়ে আমি ব্রেকফাস্ট বানাবো। আমি বানিয়ে দিচ্ছি, অত তাড়াহুড়ো করার দরকার নেই। তুমি পারবে ব্রেকফাস্ট বানাতে? কেন? তুমি ঠিক জানো আমরা কি খাই? পারবে স্যান্ডউইচ বানাতে? ভালো করে চিজ দিয়ে, মেয়োনিজ দিয়ে, ভালো করে স্টাফিং করে পারবে তো বানাতে? প্রিয়, কি হলো, পারবে? না মানে শিখে নেব। আসলে আমরা বাড়িতে বাটার পাউরুটি, ডিম সেদ্ধ, কলা এইসবই খেতাম। হ্যাঁ ঠিকই তো, কোন ক্লাস দেখতে হবে তো। আহ, কি হচ্ছে কি? বারবার বারণ করছি এভাবে কথা বলিস না। তোর বিহেভিয়ার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। সঞ্জিতা, তুই কোথাও বেরোবি? তাহলে চল, আমি ড্রপ করে দিচ্ছি। নেদু, কোথায় গেলি রে? আমার শুটা একটু পলিশ করে দে। এই যে মেয়ে, আমার জুতোটা একটু পলিশ করে দাও দেখি। আমি আপনার জুতো পালিশ করব? কেন পালিশ করবে না? কেন? যার যেখানে থাকার যোগ্যতা। তুমি তো নিজেই বলেছিলে এ বাড়িতে কাজের লোকের অধিকার পেলেই হবে। মেদুনি, তুমি আছো, তুমি জুতোটা পালিশ করে দাও। কি বলছো কি তুমি? কেন? অসুবিধাটা কোথায়? ও স্ট্যাটাসটাই তো ওইরকম। কি হলো? তোমায় জুতো পালিশ করতে বলা হচ্ছে, তুমি করছো না কেন? আরে কি ব্যাপার, তুমি ঠ্যাটার মতো দাঁড়িয়ে আছো কেন? আমি ওরা জুতো পালিশ করব? হ্যাঁ করে দেবে নাকি?
তোমার আবার ইগোতে লাগছে। আরে ভাই, গুরুজন তো, দাও না জুতোটা পালিশ করে। করে দিচ্ছি। প্রিয়ম, কি খুঁজছো তুমি? তুমি বোধহয় পালিশ করার জন্য কিছু খুঁজছো, তাই না? তো একটা কাজ করো না, তোমার শাড়ির আঁচলটা তো আছে, তোমার আঁচলটা দিয়ে বরং ওর জুতোটা পালিশ করে দাও। এসব কি হচ্ছে? বাড়ির বউকে দিয়ে জুতো পলিশ করানো হচ্ছে, তা আবার শাড়ির আঁচল দিয়ে। প্রবলেমটা কি দুর্বাদি? এটুকু তো করতেই পারে। হ্যাঁ, বাড়ির গুরুজন তো নাকি নাকি বাড়ির বউ খালি সেজে গুজে ঘুরে বেড়াবে, রং চঙে মেকআপ করে নিজের এই কুৎসিত রূপটাকে ঢাকার জন্য? পাটরানি হয়ে এই যে গুরুজনদের পায়ে হাত দিতে কি হবে লাগছে? কি হলোটা কি? তুমি যদি নিজেকে এবাড়ির বউ মনে করে থাকো, উনি তোমার পিসি শ্বশুর, ওনার পায়ে হাত দিতে তো কোনো অসুবিধে নেই। আর দ্বিতীয়ত, তুমি এসব কাজ করে অভ্যস্ত আছো। বাড়িতে আমি আমার বাবা জুতো পালিশ করে দিতাম, আমার দাদার জুতো আমি পালিশ করে দিতাম, সে অসুবিধা আমার নেই। আমি আর আমার দিদি সব কাজ জানি। গুরুজনের আদেশ পালন করো। এবার বুঝেছো তোমার আসল জায়গাটা কোথায়? পায়ের তলায়। এক মিনিট। কি? গুরুজনদের আদেশ তো মানলাম, এবার ছোটদের আবদার মানবেন তো? হ্যাঁ, মানবো। কি আবদার? আপনার কথার দাম আছে তো? হ্যাঁ, আছে। বাড়ির বউয়ের যেমন দায়িত্ব আছে, আপনার তো কিছু দায়িত্ব আছে। এক মিনিট, তুমি কি বলছো বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। বাইরে যে বাঁশি বাজছে, এক মিনিট। এই নিন। কালকে রাতের ময়লাগুলো যাওয়ার সময় একটু ফেলে দেবেন। তোমার এত বড় স্পর্ধা, তুমি ওকে ময়লা ফেলতে বলছো? এটা কি ওর কাজ? শি ইজ টু মাচ। ঠিক সেরকমই বাড়ির বউয়ের কাজ জুতো পালিশ করা নয়। কি পেলে তো জবা, কথায় বলে সঠিক 60 মচরে। প্লিজ
দুর্বাদি, ওকে এত লাই দিয়ে মাথায় তুলো না। কেন বৌদি? দুর্বাদির তো এটাই কাজ। দুর্বাদি সব সময় নতুন বইয়ের সুরে সুর মেলায়। সেটা কথা হচ্ছে না। বাড়ির বউয়ের কাজ যদি জুতো পালিশ করা হয়, তাহলে বাড়ির ময়লা ফেলাটাও একটা পুরুষ মানুষ বাড়ির লোকের কাজ হতেই পারে। কি শালং করা, তাই না? ভুলে যেও না দুর্বাদি, ও এ বাড়ির জামাই। জম জামাই ভাগনা কখনো হয় না আপনা। সেটা হয়তো আপনি জানেন না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি এ বাড়ির বউ। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? ওনাকে আমি যতদূর চিনেছি, যুক্তি দিয়ে কথা বললে উনি সেটা মেনে নেন। আর এটা আমি সেদিন বুঝেছিলাম, যেদিন উনি আমার শাড়িটা পরেছিলেন। ভালোকে উনি ভালো বলতে জানেন, আর খারাপকে খারাপ বলতে জানেন। কিন্তু ময়লাটা ওনার ফেলা উচিত, তাই না? হ্যাঁ, ও তো ভুল কিছু বলেনি। ময়লাটা ফেলবেন? না। ফেলবেন না? আপনি আমার গুরুজন, পিসি শ্বশুর। আমি আপনার পায়ে হাত দিয়ে জুতো পালিশ করতে পারলাম, আর আপনি ময়লা ফেলতে পারবেন না? অসুবিধা কি আছে কুশ? ফেলে দাও। বৌদি, কাজ করলে কেউ ছোট হয়ে যায় না কুশ, ফেলে দাও। বৌদি, এই নিন, নিন, ধরুন। আজ তুমি আমাকে দিয়ে ময়লা ফেলাচ্ছ, কাল এই ময়লা তোমার চরিত্রে দেব, ইচ্ছা করে দেব। তুমি জানো না। তুই আমার বরকে দিয়ে ময়লা বহালে, হ্যাঁ? টিকতে পারবি তো? টিকতে পারবি তো এরপর এই বাড়িতে? পারবি তো টিকতে? আমার দেরি হয়ে যাচ্ছে, ব্রেকফাস্টটা দেবে কি না? হ্যাঁ প্রিয়ম, তাড়াতাড়ি ব্রেকফাস্ট সার্ভ করে দাও। করছি। কোথায় যাচ্ছ তুমি খাবার নিয়ে? ড্যাডের কাছে। দাঁড়াও। ড্যাডের কাছে তুমি খাবারটা নিয়ে পরে যাবে, আগে আমাদের খাবারটা সার্ভ করো। মাফ করবেন, উনি বাড়ির বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ, বাড়ির এক কোণেই পড়ে আছেন। আমাদের বাড়িতে তো এটাই শেখানো হয়, গুরুজনদের সেবা দিয়ে শুরু করতে হয়। ঠিক যেমনটা সেবা দিলাম আপনার বরকে। কত বড় স্পর্ধা!
আমি না ওপরে ঘরে একটা খুব সুন্দর শাড়ি দেখলাম, খুব সুন্দর শাড়িটা। শাড়িটা তার মানে ও বানিয়ে ফেলেছে। এই মেঘনা, হ্যাঁ শোন, একটা কথা আছে। কি? তুই চট করে ওপরে যা, ওপরে গিয়ে না ওই শাড়িটা কাঁচি দিয়ে কেটে কুটি কুটি করে দে। যা। কি হচ্ছে কেশব? তোমরা কিন্তু একদম এসব করবে না। দোয়েল, শোন দোয়েল, সব বিষয় ফোকর দালালি করিস না। ও যা বলছে করতে দে। তুমি না একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। কিন্তু এটা কিসের শাড়ি? শাড়িটাও বৌদিকে দিওয়ালিতে গিফট দেবে বলে বানিয়েছে। ও যেন ওই শাড়িটা কোনো মতে শালঙ্কারা ব্যানার্জিকে দিতে না পারে। তুই যা, তাড়াতাড়ি ওপরে যা, আর গিয়ে শাড়িটা কুটি কুটি করে ফেল, কুটি কুটি। যাচ্ছি। দাঁড়া মেঘনা, তোর সঙ্গে